भीमराव अंबेडकर के जयंती पे आपका क्या कहना है और आप समाज के उत्थान के लिए और क्या करना चाह रहे हैं? जय भीम। मैं राजवंशी बावरी, मैं बावरी समाज का भी राज्य का अध्यक्ष हूँ और पूरे भारत में दलित संगठन के साथ जुड़ा हूँ। देखो बाबा साहेबेर आज के 14 एप्रिल जन्मदिन এবং 135তম জন্মজয়ন্তী উদযাপন করছে সারা ভারতবর্ষব্যাপী নয়, পৃথিবীতেও করছে। পৃথিবীর অন্যান্য দেশেও করছে, আমেরিকা, ইংল্যান্ড, বিভিন্ন জায়গাতে, ওসানিয়াতেও করছে। কিন্তু ভারতবর্ষে বাবা সাহেবের যে লক্ষ্য ছিল, যে জাতবিহীন সমাজ এবং ক্লাসলেস সোসাইটি এবং ক্লাসলেস সোসাইটি। পশ্চিমের দেশে আপনারা দেখবেন যে পশ্চিমের দেশে ক্লাসের বিভাজন আছে, ধনী আছে, গরিব আছে, ইউরোপের দেশগুলো নেই। কিন্তু ভারতবর্ষে একটা অদ্ভুত, ধনী গরিবের সাথে সাথে এখানে জাতির কথাটা উল্লেখ আছে। জাতি এটা খুব অদ্ভুত জিনিস আমরা দেখছি ভারতবর্ষের ভূমিতে। এটা কিন্তু কাম্য নয়। এটার মধ্যে আমাদের মধ্যে বিভাজন করে দিয়েছে। আপনারা দেখেছেন যে বর্ণাশ্রম কোনো জাতি ছিল না, ওটা ক্লাস ছিল। সেই ক্লাসটাই আস্তে আস্তে জাতিতে পরিণত হয়ে গেছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ওটা জাতিতে পরিণত হয়ে গেছে। আজকে এত জাতি বিভাজিত। বাবা সাহেব বলেছিলেন যে জাতবিহীন সমাজ গড়ে তুলতে। আজকে যদি ভারতবর্ষকে আমাদের মহান করতে হয় তো নিজেদের মধ্যে ভাইচারা এবং বন্ধুত্ব এবং একে অপরের সাথে, আমরা মানুষ তো আলটিমেটলি তো আমরা সবাই মানুষ। আমরা চাই মানুষের মধ্যে জীবিত থাকতে। আমার শরীরে যা রক্ত আছে আপনাদের শরীরেও সেই রক্ত আছে। এই বিভেদ আমাদের তুলে দিতে হবে, তবেই কিন্তু সমৃদ্ধ ভারতবর্ষ হবে, তবে সমৃদ্ধ পশ্চিম বাংলা হবে। এটা কিন্তু আমি দেখছি কোনো পলিটিক্যাল পার্টি কিন্তু তাদের ম্যানিফেস্টোতে নেই যে জাতবিহীন গড়ার জন্য। তারা কি জাতটাকে জীবিত রাখতে চাইছে? এই যে জাতির মধ্যে বিভাজন হয়েছে, আমি বাউরি, আমি শূদ্র, আপনি ব্রাহ্মণ, এটা তো হওয়া উচিত নয়। এটাকে আমরা ভাঙতে চাইছি। এটা বাবা সাহেবের লক্ষ্য ছিল, যে জাতবিহীন সমাজ গড়ার লক্ষ্যে। এটা আমরা আজকে এখানে সারা ভারতবর্ষব্যাপী আজকে আমাদের বাবা সাহেবের জন্মজয়ন্তীতে আমরা এটা বলতে চাই। এবং বাবা সাহেব যে আপনারা জানেন যে অনেকে বলে বাবা সাহেব সংবিধান রচনা করেছিলেন। বাবা সাহেব সংবিধান সভাতে যাওয়ার জন্য যে কষ্ট পরিশ্রম করেছিলেন, দলিত মানুষের কথা তিনি লেখার জন্য গেছিলেন, বলার জন্য গেছিলেন। কিন্তু আমরা দেখেছি আলটিমেটলি কি তিনি সব সমাজের কথাই তিনি বলেছেন। কোনো সমাজকে কিন্তু তিনি ক্ষতি করেননি। আজকে ফান্ডামেন্টাল রাইট বলুন, আজকে মৌলিক অধিকার বলুন, সেগুলো কিন্তু সংবিধানে তিনি দিয়ে গেছেন। আজকে সংবিধানের যে আত্মা, সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ব, এটা কিন্তু খুব বড় ব্যাপার। অনেকে বলেন যে এটা সংবিধানটা অন্য দেশ থেকে হায়ার করেছে, অন্য দেশ থেকে নিচ্ছে, তা কিন্তু নয়। ভগবান বুদ্ধের এটা আত্মা, সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ব, মৈত্রী, জাস্টিস, এই কথাগুলো তো ভগবান। प्रभातखबर.com, विश्वास वही, रफ्तार नहीं।